আসসালামু আলাইকুম, টিচ উইথ আরিফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা 2025-এর দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয়টি হলো এমএস ওয়ার্ড। আমরা যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখতেছি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হলো এমএস ওয়ার্ড। কেননা এমএস ওয়ার্ড এমন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটির মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি। তো ডিজিটাল মার্কেটিং আবার লেখালেখি কিসের কাজ? মনে করেন আপনি একটি কোম্পানিতে জব করেন, সেই কোম্পানিতে আপনি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার পোস্টে চাকরিরত আছেন। তখন আপনাকে আপনার বস থাকেন বা আপনার যে ওপর পদে বা ঊর্ধ্বতর কর্মকর্তা আপনাকে বলতেই পারে যে আমাকে এই বিষয়ের উপরে একটা ডকুমেন্ট তৈরি করে দাও। তখন আপনাকে ওই বিষয়ে ডকুমেন্ট তৈরি করার জন্য অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করতে হবে বা এমএস ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। তো এমএস ওয়ার্ড সম্পর্কে যদি বিস্তারিত না জানেন তাহলে আপনারা ওই সময় খুব বড় একটা বিপদে পড়ে যাবেন। তখন আপনাকে নতুন করে শিখতে হবে। তার জন্য আজকে আমরা এই এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিসের ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, কেননা আজকে আমরা এমএস ওয়ার্ডের ডিটেলস সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার প্রথমেই আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের এখানে হোম বাটন আছে, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, তারপরে রেফারেন্সে, তারপরে মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস ইন ইত্যাদি অনেকগুলো অপশন আছে। তো আজকে আমরা এতগুলো অপশন নিয়ে আলোচনা না করলেও আমাদের মেইন যে টপিক হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এই চারটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো হোম বাটন কি? হোম বাটনে যদি আমরা ক্লিক করি বা হোম বাটনে যদি থাকি তাহলে আমাদের প্রথমে এই জিনিসটা আসবে। এটার মানে হলো এখানে আমরা চাইলে আমাদের লেখা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এখানে আমরা এই যে এখানে শর্টকাট কিও দেওয়া আছে, এখানে আমরা চাইলে আমাদের লেখার যে ফন্ট এটা চেঞ্জ করতে পারবো। অনেকগুলো ফন্ট আছে, অর্থাৎ এটা হলো আমাদের লেখার ফন্ট চেঞ্জ করার একটা মাধ্যম। এবং এখানে আছে ফন্ট সাইজ, এটা হলো ফন্ট সাইজ। এখানে আমরা ইচ্ছা মতো লেখা ছোট বড় করতে পারি। লাইক মনে করেন এখানে হাই লিখলাম, এটাকে এখন আমরা বড় করব। তো এখানে আমরা পুরোটা সিলেক্ট করার পর যদি এটাকে আমরা 28 দিই 22 দিই তাহলে দেখবেন এটা বড় হয়ে গেছে। এরপরে এটা এখানে ভি বোল্ড, অর্থাৎ এটা যদি আমরা করি তাহলে এই লেখাটা বোল্ড হরফ হয়ে যাবে। এবার আয়ের মতো যে লেখাটা আছে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই লেখাটা ইটালিয়ান হয়ে যাবে, অর্থাৎ একটু হেলানো টাইপের হবে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটা হলো ইউ মানে আন্ডারলাইন, এটা দিলে নিচে আন্ডারলাইন চলে আসবে। বুঝতে পারছেন? তো এটার মাধ্যমে আমরা লেখাটাকে আন্ডারলাইন করতে পারি। তারপরে এইখানে যেটা আছে এটাকে যদি আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি মাঝখান থেকে একটা স্ল্যাশ চলে আসবে। অনেক সময় আমাদের বিভিন্ন কাটা দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমাদের এই লেখাটার উপর ডায়াগ্রাম আনার জন্য আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারি। এরপরে এখানে আছে এক্স, নিচে একটা ছোট্ট টুক। তো দেখেন আমরা অনেক সময় যারা ম্যাথমেটিক্স পড়ছি বা রসায়ন পড়েছি তখন আমাদের বিভিন্ন সময় H2O লিখতে হয়েছে। তো দেখেন H2O লিখতে হয়েছে, তখন H2 আমরা অনেক সময় লিখতে পারিনি কারণ 2টা নিচে থাকতো। তখন আমাদের এখানে ক্লিক করে যদি আমরা 2-এ দেই তাহলে এই এক্স নিচে মানে এইখানে 2 চলে আসবে। পরে এখানে ক্লিক করলে আবার যদি আমরা ও দেই তাহলে H2, এটার কাজ কি? এইটা ওপরে পাওয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এইভাবে আমরা এইটুকু বিষয় জানলাম। এরপরে এখানে আছে ফ্রন্ট মানে কালার চেঞ্জ। ঠিক আছে, লেখার ধরন কি হবে, ফ্রন্ট কালার এরকম। আর এখানে যেগুলো আছে সেগুলো হলো আমাদের সিরিয়াল নাম্বার 1 2 3 4 অনুযায়ী আমরা সাজানোর জন্য এই জিনিসটাকে ব্যবহার করব। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো এই বক্সটা। এইটুকু বক্স খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যদি আমরা এইখানে ক্লিক মানে প্রথমটাতে রাখি তাহলে লেখাটা আমাদের শুরু থেকে শুরু হবে। আর যদি আমরা মাঝখানেরটা ক্লিক করি তাহলে দেখবেন লেখাটা আমাদের মাঝখান থেকে শুরু হচ্ছে। কারণ অনেক সময় আমাদের মাঝখান থেকে টাইটেল শুরু করতে হয়, তখন আমরা এটা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো। এবং এরপর যে জিনিসটা আছে সেটা হলো এইটা। এখান থেকে আমরা আরবি লেখাটাকে শুরু করতে পারি। আমরা জানি আরবি লেখাটা সাধারণত উল্টো দিক থেকে হয়। এরপরে এইটা মানে এটা হলো সব দিক দিয়ে সমান থাকবে লেখাটা, একদম সব পাশেই
সমান থাকবে। এরপরে আসি ইনসার্টে। ইনসার্টে যদি আমরা দেখি এখানে অনেকগুলো অপশনস আছে। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেবিল, তারপর পিকচার্ট, ঠিক আছে। এই দুইটা বিষয় এখন আমাদের সবার প্রথমে জানতে হবে। এরপর এখানে এডুকেশনের বা সিম্বল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার টেবিল তৈরি করতে হয়। তখন আমরা যদি এখানে টেবিলে ক্লিক করি তাহলে আমাদের কলাম এদিকে সারি, এদিকে কলাম অনুযায়ী আমাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবো, ঠিক আছে। আবার আমরা যদি এর থেকে বেশি মনে হয় তাহলে এইখানে মনে করেন যে আমাদের মন মতো করেও টেবিল ড্র করতে পারবো। এরপর আমাদের যদি কোনো সময় পিকচার অ্যাড করতে হয় তখন আমরা বিভিন্নভাবে পিকচার অ্যাড করতে পারবো। মনে করেন এটাকে আমরা ইনসার্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এরকমভাবে আমাদের পিকচারটা অ্যাড হয়ে যাবে। এরপর আসি আমরা এডুকেশনে যদি আসি, এখানে আমাদের অনেকগুলো মেথড আছে ম্যাথমেটিক্যাল, ঠিক আছে। লাইক মনে করেন যে এখানে ভগ্নাংশ, রুট ওভার, উপরে যে পাওয়ার, এইরকম টাইপের। এরপরে যদি আমরা আবারও যাই সিম্বল মানে প্রতীকে গুণ ভাগ, কারণ আপনারা জানেন কিবোর্ডে কিন্তু গুণ ভাগ টাইপের সিম্বলগুলো নেই, ঠিক আছে। গুণ ভাগের জন্য এই যে এই সিম্বলটা ইউজ করা হয়, মানে ভাগের জন্য এই যে এই সিম্বলটা ইউজ করি, গুণের জন্য এই সিম্বলটা রয়েছে, কিন্তু আমাদের সরাসরি ভাগ গুণ নেই। তখন আমরা এই সিম্বলে গেলে এখানে গুণ, এখান থেকে আমরা চাইলে ভাগ ইত্যাদি জিনিসগুলো নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো এইগুলো হলো আমাদের ইনসার্টের মেইন বিষয়। এরপর আসি ডিজাইন বলতে আমাদের লেখাটা কীরকম হবে। এরকম রাখলে ডিজাইনে যদি আমরা এরকম রাখি তাহলে এই যেরকম প্রথমে টাইটেলটা বড় হবে, তারপর একটা হেডিং দিতে হবে, মানে এরকম টাইপের একটা লেখা হবে, ঠিক আছে। মানে এই যে আমরা যদি হোম বাটনে যাই, হোমে যদি যাই, এইখানে যে আমরা বিষয়গুলো দেখলাম ডিজাইনটা অনেকটাই এইরকমই, ঠিক আছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয় সেটা হলো পেজ লেআউট। যদি আমরা পেজ লেআউটে যাই তাহলে আমাদের অনেকগুলো অপশনস আসবে, মার্জিন আসবে, অপটিমাইজেশন ওরিয়েন্টেশন আসবে, তারপর সাইজ, কলাম ইত্যাদি অনেকগুলো অপশন চলে আসবে। তো দেখেন যদি আমরা মার্জিনে ক্লিক করি এখানে ন্যারো আছে, তারপরে মানে এখানে আপনাদের মন মতো করে নিতে পারেন, ঠিক আছে। ন্যারো মানে একদম সাইডে চলে আসবে লেখাটা, ঠিক আছে। আমরা অনেক সময় লেখাটা কাগজটাকে সোজা না করে মানে পাতাইলা টাইপের বা পেতল টাইপের করতে চাই, তখন আমাদের ল্যান্ড পেজ সাইজ হতে পারে। সাইজ আমাদের সাধারণত আমরা A4 সাইজ ইউজ করি। একটা এখানে কলাম অনেকগুলো হইতে পারে, একটা দুইটা, কারণ আমরা অনেক সময় যখন কোম্পানির বিভিন্ন কাজের জন্য আমাদের দুইটা কলমও ব্যবহার করা লাগতে পারে, তখন আমরা দুইটা কলম দিব। তো এটাই ছিল পেজ লেআউটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো এই ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা খুব ভালো মতো জানেন তাহলে আপনারা অনেক সহজেই এই MS ওয়ার্ড দিয়ে ভালো মানের বা একদম প্রফেশনালি এক্সপার্ট হয়ে যাবেন যদি এই ছোটো ছোটো বিষয়গুলো জানেন। আমাদের অত কিছু জানতে হয় না এক্সপার্ট হওয়ার জন্য, কারণ প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। তো এই বেসিক জিনিসগুলো যদি জানেন তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং থেকে বেশ ভালো টাকা ইনকাম করতেই পারেন, কোনো সমস্যা হবে না আশা করা যায়। এরপরে এই MS ওয়ার্ডের অনেকগুলো শর্টকাট কি আছে, অর্থাৎ লেখা যদি মনে করেন আমি একটু লিখতেছি হাই আই এম আরিফ, এই লেখাটাকে আমি এখন মাঝে নিয়ে আসবো। তো আপনারা একটু আগে জানছেন যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে এটা মাঝে চলে আসে, তাই না। তো এটার একটা শর্টকাট কি আছে, সেটা হলো কি, এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে, তো সম্পূর্ণকে সিলেক্ট করার জন্য আমরা Ctrl+A চাপবো, Ctrl+A একসাথে যদি চাপি দেখেন কিন্তু আমরা সিলেক্ট করে নিই, এখানে Ctrl+A চাপলে উইদাউট ভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি আমরা Ctrl+E দেই তাহলে এটা অটোমেটিক মাঝে চলে আসবে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু মানে একদম পেজের মাঝ বরাবর আনতে চাই তাহলে আমরা Ctrl+E দিই। মনে করেন এটা আমি এখন ভুল হয়েছে, আমি এটা করব না, তখন যদি আমরা Ctrl+Z দিই তাহলে আমাদের এটা পুনরায় আগের অবস্থানে চলে আসবে। অর্থাৎ Ctrl+Z দিয়ে আমরা এটাকে আনডু করতে পারি, মানে এটা করা যাবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা শর্টকাট কি যতগুলো আছে
এখানে আমি লিখে রাখছি, আপনারা চাইলে এই জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা চাইলে এই কয়েকটা জিনিস স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আমি বলবো হ্যাঁ, আপনারা এগুলোকে স্ক্রিনশট দিয়েই রাখবেন। তো আজকের ভিডিও এত বেশি আমরা লম্বা করব না, আমরা পরবর্তী ভিডিওতে এক্সেল মানে মাইক্রোসফট অফিসের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক এক্সেল নিয়ে আলোচনা করব, যেখানে হিসাব নিকেশ করা হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। কেননা ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ কোর্স নিয়ে ইনশাআল্লাহ একটার পর একটা ভিডিও আসতে যাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।